আসসালামু আলাইকুম। আমি সানজি বলছি সানজিস ফ্যামিলি থেকে। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সকলে বেশ ভালো আছি। ঈদের সময় তো ঈদের ড্রেস দেখানো হয়েছে, কিন্তু চাঁদ রাতে যে কি করেছি সেটা আপনাদের সাথে আর শেয়ার করা হয়নি। আজকে সেই গল্পটাই একটু ছোট্ট করে বলছি। ঈদের অনেক আগে রমজানের শুরুতে ঈদের ড্রেস কেনা হয়েছিল। সেম ড্রেস 3টা কেনা হয়েছে আর সেম কালারের 2টা নেওয়া হয়েছিল। সেই 2টা ড্রেস তো আপনাদের দেখিয়েছিলাম, তবে লেস কম পড়েছিল সেটাও বলেছিলাম। পরবর্তীতে আপনাদের ভাই আমাকে এই লেস এনে দেয়, আর এই লেসটুকু আমি জামায় 2 ধরনের লেস লাগাতে চাচ্ছিলাম না, সেই কারণে ওভাবে একটা ছোট্ট পুটলি ব্যাগ বানিয়ে নিয়েছি। তখন ইউটিউবে প্রচুর পরিমাণে পুটলি ব্যাগের ভিডিও আসছিল, আর আমার কাছেও দেখতে ভীষণ ভালো লাগছিল। তাই ভাবলাম যে যতটুকু কাপড় আছে ততটুকু কাপড় দিয়ে চেষ্টা করে দেখি যে আমি একটা পুটলি ব্যাগ বানাতে পারি কিনা। আর চাঁদ রাতে সেই সিদ্ধান্তটা নেওয়া হয় যখন আশেপাশে প্রচুর বাজি ফুটছিল, আতশবাজি ফুটছিল, আর সকলে চাঁদ রাতের আনন্দে হাতে মেহেদি পড়ছিল। আর আমি তখন হঠাৎ মাথায় এই সিদ্ধান্ত আসাতেই লেগে পড়ি ব্যাগ বানানোর কাজে। আর চাঁদ রাতে আমাদের এখানে বিদ্যুৎ ছিল না। দেখা গেছে যে 5 মিনিটে যে কাজটা করব সেই কাজটা করতে আমার 10 মিনিট লেগে যাচ্ছে। অন্ধকারের মধ্যেই আমি ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারপর এটা বানিয়ে নিয়েছিলাম। আর তখন ভেবেছিলাম যে যদি হয় তাহলে পরবর্তীতে কোনো একটা ব্যাগ বানাবো আর সেটা ভিডিও করে নেব। তখন আর সেই জন্য ভিডিও করা হয়নি। আর যেহেতু বিদ্যুৎ ছিল না, তাই আর এই বক্রম লাগানোর সময় আয়রনও করা হয়নি, এমনিতেই লাগানো হয়েছিল। আর এটা পেস্টিং বক্রম, এটাকে আয়রন করে তারপর লাগাতে হবে কাপড়ের উপরে। সেই চাঁদ রাতে ব্যাগটা বানিয়ে তারপর কাপড়টা কয়েলের আগুন দিয়ে পুড়িয়ে সাইডের লেসগুলো লাগিয়ে নিয়েছিলাম। আর ছোট ছোট পাথর ছিল, সেই পাথরগুলো অনেক আগে আনা হয়েছিল একটা ড্রেসের ডিজাইন করার জন্য। সেই পাথরগুলো লাগিয়ে নিয়েছিলাম। আর আমি যে আঠাটা কিনেছিলাম নতুন, সেই আঠা দিয়ে লাগিয়ে নিয়েছি। ওটা পরীক্ষা করার জন্য যে এই পুঁথিগুলো এই আঠাতে কাপড়ের উপর ধরে রাখতে পারে কিনা। তো এটা মাশাআল্লাহ বেশ ভালোই চলছে। কয়েকদিন ব্যবহার করেছি, ব্যাগটা একটুও নষ্ট হয়নি আর পাথরগুলো একটু উঠেনি। সেই কারণে আজকে আবার আরেকটা ব্যাগ বানানোর সিদ্ধান্ত নিয়েছি। এটা শাড়ির ব্লাউজ বানানো হয়েছে, আর সেই ব্লাউজের কাপড় কিছুটা বেঁচে ছিল, সেই অংশটা দিয়ে বানিয়ে নিচ্ছি। আর কাপড়টা যেহেতু লাল আর নীল কালারের মধ্যে, ওইটাকে নীল বলে না বটল গ্রিন বলে ভালোভাবে বলতে পারছি না, তবে বাসায় নীল সুতি কাপড় ছিল, সেই সুতি কাপড়টা ব্যাগের ভিতরের অংশটায় দিয়ে নিয়েছি। আর এই কাপড়ের মধ্যে আমি আয়রন করে খুব ভালো করে বক্রমটা আগেই সেট করে নিয়েছি, কারণ এটা যেহেতু একটু সুতি কাপড় না, সেই কারণে এই কাপড়টা নড়ে যাবে, তাই আগেই আয়রন করে বসিয়ে নিয়েছি। আর তারপর ভিতরের কাপড়টাও লাগিয়ে নিয়েছি। এখন এটা যেহেতু রাউন্ড শেপ করে সেলাই করা হয়েছে, সাইড দিয়েও ছোট ছোট করে কেটে নিব, তাহলে দেখা যাবে যে কাপড়টা সোজা করার পর খুব সুন্দরভাবে এটা সেট হয়ে যাচ্ছে। আর বাসায় লেস ছিল, সেটা অন্য জামা থেকে খুলে তারপর আমি লাগিয়ে নিয়েছি। আসলে যে কোনো কাজ প্রথম প্রথম করতে গেলে খুব একটা সুন্দর হয় না, তাই এখানে কোনো টাকা ইনভেস্ট করতে চাচ্ছি না। তাই খুব অল্প জিনিসের মধ্যে কিছু সুন্দর করার চেষ্টা করছি। তাই ওভাবে একটা কাপড় থেকে লেস খুলে আরেকটা কাপড়ে লাগিয়ে নিচ্ছি। আর কিছুটা কাপড় বেঁচে ছিল, সেটা দিয়ে এখন আমি এখানে টার্সেল দিয়ে দিব, যেটাকে বালিশ টার্সেল বলে, সেভাবে বানাচ্ছি। আর এটা যেহেতু ব্লাউজ বানানোর পরে বাকি অংশ দিয়ে বানানো হচ্ছে, তাই এখানে খুব বেশি কাপড় থাকে না, যে কারণে ইচ্ছা থাকলেও খুব বেশি ডিজাইন করা যাবে না। আর এই কাপড়টুকু দিয়ে আমি ছোট্ট একটা বালিশের মতন শেপ করে সেলাই করে নিয়েছি। আর এখন আমার ছেলের খেলনা থেকে একটু তুলো নিয়ে তারপরে এটার মধ্যে দিয়ে নিব। আর এটার মধ্যে ঝুড়ি যে লেসগুলো থাকে সেগুলো লাগালে খুব বেশি সুন্দর লাগে, তবে যেহেতু এটা সুন্দর হবে কিনা সেটা দেখার জন্য তাই আর এখানে কোনো লেস কিনে তারপর লাগাচ্ছি না। বাকি যে লেসটা ছিল সেটাই একটু লাগিয়ে নিচ্ছি।
আর একই নিয়মে 2টা বালিশ বানিয়ে নিব এবং যেই লেসটা দিয়ে বা যেই ফিতাটা দিয়ে আমি ব্যাগের পুটলির মতন বাঁধার অংশটা বানাবো সেটা হচ্ছে এর সাথে জয়েন দিয়ে নিব। আর এখন হচ্ছে লাগিয়ে নিব। এখানে হচ্ছে অনেকেই ইলেকট্রিক জিনিস দিয়ে হচ্ছে এখানে কাপড়টা একটু ছিঁড়ে তারপর হচ্ছে ফিতাগুলো লাগিয়ে দেয়। আর আমার কাছে যেহেতু নাই তাই আমি কয়েল দিয়ে পুড়িয়ে তারপর হচ্ছে 2টা ফিতা 2 সাইড দিয়ে লাগিয়ে নিয়েছি। আর এখন এটার ব্যাগটা হাতে ধরার জন্য একটা ছোট্ট বেল বানিয়ে নিচ্ছি। আর এখানে হচ্ছে খুবই অল্প পরিমাণে কাপড় ছিল, সেটুকু দিয়ে বানিয়ে নিয়েছি। আর তার ভেতরে নীল সুতি কাপড় দিয়ে একটু শক্ত করে নিয়েছি যেন কাপড়টা ছিঁড়ে না যায় সেই জন্য। আর তার আগে এখানে আমি একটু পাথর লাগিয়ে আর একটু গর্জিয়াস করার চেষ্টা করছি। তবে ব্যাগটা এমনিতেই ভীষণ সুন্দর লাগছে। এখানে যদি আমি পুটলির মতন না করে ছোট্ট একটু চেন লাগিয়ে দিই তাহলেও এটা খুব সুন্দরভাবে ক্যারি করা যাবে। আর যেহেতু শুরুতেই ভেবে রেখেছিলাম এটাকে পুটলি ব্যাগ বানাবো, তাই হচ্ছে আমি 2 সাইডে 2টা ফিতা দিয়ে টার্সেল দিয়ে নিয়েছি। আর এর মধ্যে যদি একটু হাতের কাজ করে লং করে ঝুলমি দিয়ে দেওয়া যেত তাহলে কিন্তু দেখতে আরও বেশি সুন্দর লাগতো। আর এই আঠাটা দিয়ে কাজ করতে কিন্তু অনেক বেশি সুবিধা। সামান্য একটু হচ্ছে আমি এখানে আঠা লাগিয়ে তারপর পাথরটা উঠিয়ে আঠার উপরে বসিয়ে দিলেই খুব সুন্দরভাবে লেগে যাচ্ছে। আর এখানে হচ্ছে পুরোটাই লাগিয়ে নিব। আর যে লেস দিয়েছি তার উপরেও 2-1টা করে পুঁথি বসিয়ে দিব। আর এখানে পুঁথি বসানোর পরে আমার আরও কিছু কাজ রয়েছে, সেগুলো আমি অফ ক্যামেরাতেই করে নিব। কারণ এই কাজটা খুব ছোট্ট আর অল্প সময়ে দেখা যাচ্ছে, কিন্তু আমার কাজটা করতে অনেক বেশি সময় লেগে গেছে। আর কাজ করতে করতে বোর হয়ে যেন না যায় সেই জন্য হচ্ছে একটু পিঠা বানিয়ে নিচ্ছি। আর শুধু কি কাজ করলেও চলবে, এর মাঝে তো আবার খাওয়া দাওয়াও করতে হবে। তাই এখানে হচ্ছে পাটিসাপটার জন্য ব্যাটার বানিয়ে নিচ্ছি। আর এখানে ব্যাটার বানাতে বানাতে আমাদের বিদ্যুৎ চলে গেছে, এখন অন্ধকারের মধ্যে হচ্ছে বানিয়ে নিচ্ছি। এখানে হচ্ছে কালারিং পাটিসাপটা বানানোর চেষ্টা করা হয়েছে, তবে শুরুতে এমন অবস্থা হয়েছে যে পিঠাই হচ্ছিল না, আর কালারিং তো বহুত দূর। তো এরপর অনেকগুলো পিঠা নষ্ট হওয়ার পর তারপর পিঠা বানানোর কড়াই চেঞ্জ করতে করতে এরপর একটু পিঠাটা হচ্ছে। আর এখন হচ্ছে কালার মিশিয়ে তারপর বানাচ্ছি। এখানে আমি পিঠার যে হালুয়াটা বানিয়েছি সেখানেও একটু রেড কালার দিয়ে মিক্স করে নিয়েছি, এত সুন্দর কালার এসেছে। তবে সম্পূর্ণ হালুয়াটা কালার করিনি, কিছুটা কালার করেছিলাম যে খেতে কেমন লাগবে সেই জন্য। তবে খেতে আলহামদুলিল্লাহ ভালোই হয়েছে, তবে পিঠার উপরের যে পাটিটা সেটা হচ্ছে খুব একটা সুন্দর হয়নি, শেষের দিকে সুন্দর হয়েছিল। তো এক এক করে আমি এখন সবগুলো পিঠাই বানিয়ে নিব। আর এখন পিঠা বানাতে বানাতে প্রতিদিনের সেই পুরনো কথাটি বলে নিচ্ছি আরও একবার। আমার এলোমেলো আর অগোছালো এই ভিডিওগুলো দেখতে আপনাদের কোথাও কোনো অংশে যদি একটু ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ভিডিওতে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর যদি খুব বেশি ভালো লেগে যায় তাহলে প্লিজ আমার ছোট্ট চ্যানেলটি ভিজিট করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যাওয়ার অনুরোধ রইল। আর আপনি যদি অলরেডি এই কাজগুলো করে থাকেন তাহলে আপনাকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিওর কোন অংশটি আপনার কাছে ভালো লেগেছে চাইলে আপনি কমেন্ট করে জানিয়ে দিতে পারেন। আপনাদের কমেন্ট দেখতে পড়তে আমার কাছে ভীষণ ভালো লাগে। আর তারপর ফাইনালি আমার পিঠাগুলো হয়ে গেছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।